কথা বলবো বেনজিন এবং টলুইনের মধ্যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কে অধিক সক্রিয়। এই প্রশ্নটা আমরা বুঝতে পারি না, কিন্তু খুব সহজভাবে তোমরা দেখে নাও যে এই স্ট্রাকচারটা হলো কি বেনজিন। আর বেনজিনে যখন হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অন্য কোনো মূলক প্রবেশ করবে তখন সেটা হয় কি বেনজিন জাত। তার মানে এটা বলবো বেনজিন, এটা বলবো বেনজিন জাত, বেনজিন জাত। বাট এর নাম কি? এর নাম বলবো আমরা টলুইন। ক্লিয়ার? এর নাম বলবো টলুইন। এবার তোমরা দেখো যে বেনজিন বলয়ে যদি অন্য কোনো মূলক প্রতিস্থাপিত মূলক যুক্ত হয়, সেই প্রতিস্থাপক মূলক যদি বেনজিন বলয়ে ইলেকট্রন পুশ করে দিতে পারে তাহলে এই বেনজিন বলয়ের ইলেকট্রন ঘনত্বটা বেড়ে যায়। তোমরা দেখো এই বেনজিনে আমরা জানি এইভাবে লিখলে বলতে পারি বেনজিনে 3টে পাই বন্ধন আছে, অর্থাৎ 6টা পাই ইলেকট্রন আছে, 6টি পাই ইলেকট্রন। ওকে, এই যদি বেনজিন বলয়ে উপস্থিত থাকে অন্য কোনো মূলক প্রতিস্থাপক মূলক, এটাকে বলা হয় বেনজিনের নিউক্লিয়াস, আর এটাকে বলা হয় পার্শ্ব শিকল। এখন বেনজিনে যদি কোনো প্রতিস্থাপক মূলক উপস্থিত থেকে বেনজিনে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয় তখন তাকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। আর বেনজিন বলয়ে যদি কেউ উপস্থিত থাকে, যেমন প্রতিস্থাপিত মূলক হিসেবে আমাদের দিলাম নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনে নাইট্রো মূলকটা বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, যার কারণে আমরা বলতে পারি নাইট্রো মূলক হলো বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তোমরা তাহলে দেখো যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া সবচেয়ে বেশি পরিমাণে অগ্রাধিকার পাবে কে বা দিবে কে। তার মানে আমরা এই 3টে স্ট্রাকচারের মধ্যে দেখতে পাচ্ছি যে বেনজিনকে যদি আমরা আগে সাজাই তাহলে বেনজিন নাও, বেনজিন। তারপরে আমরা লিখলাম টলুইন, টলুইন। তারপরে দেবো কি আমরা নাইট্রোবেনজিন, নাইট্রোবেনজিন। এখন তোমরা খেয়াল করো বেনজিন যদি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় 100 ভাগ সক্রিয়তা থাকে তাহলে মিথাইল মূলক মানে টলুইনে মিথাইল মূলকটা বেনজিন বলয়ে ইলেকট্রন পুশ করে দিচ্ছে, তাহলে এর ইলেকট্রন ঘনত্ব আরো বেশি বৃদ্ধি পাচ্ছে, যার কারণে কি হবে এর অবশ্যই 100 থেকে বেশি হলেও আমাদের কি হবে সক্রিয়তা বাড়বে। আর বেনজিন বলয় প্রতিস্থাপকমূলক নাইট্রোমূলক বেনজিন বলয় থেকে ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, অর্থাৎ বেনজিন বলয়ের ইলেকট্রনটা কি হয় নিজের দিকে টেনে নেয়, যার কারণে কি হবে সে একটু নিষ্ক্রিয় হবে। তাহলে অবশ্যই বেনজিন থেকে কিছুটা হলে তো নিষ্ক্রিয় হবে, তাহলে আমরা ধরে নিলাম 99। তাহলে এবার তোমরা দেখো যে যদি বেনজিন থাকে তাহলে বেনজিনের সক্রিয়তা যদি 100 হয় তাহলে টলুইনে কি কিছু বাড়বে, আর যেটা নিজের দিকে ইলেকট্রন টেনে নেয় তাকে বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক, তার কমবে। এই জন্য ইলেকট্রোফিলিক বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়ায় টলুইন পাবে সক্রিয় বেশি, তারপরে বেনজিন, তারপরে নাইট্রোবেনজিন। এখন প্রশ্ন হলো বেনজিন বলয়ে যদি মিথাইল মূলক থাকে তাকে বলি আমরা টলুইন। তোমরা দেখো যে টলুইন যদি মানে টলুইন যৌগে আমাদের যে মিথাইল মূলকটা আছে এই মিথাইল মূলক থাকলে বেনজিন বলয় ইলেকট্রন পুশ করে দেয়, যার কারণে এই পজিশনে আর এই পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়। এটাকে আমরা বলতে পারি অর্থ, এই পজিশনটাকে বলতে পারি আমরা অর্থ পজিশন, এটাকেও বলতে পারি আমরা অর্থ পজিশন। আর মিথাইল মূলকের ঠিক বিপরীত এই পজিশনটাকে বলতে পারি আমরা প্যারা পজিশন, প্যারা পজিশন। তাহলে কোনো মূলক প্রতিস্থাপিত মূলক যেখানে যুক্ত থাকবে তার ঠিক বিপরীত অংশটা হবে কি আমাদের প্যারা পজিশন, আর তার ডানে বামে থাকবে আমাদের অর্থ পজিশন। ক্লিয়ার? অর্থাৎ টলুইনের ক্ষেত্রে এই মিথাইল মূলকটা ইলেকট্রন যখন পুশ করে তখন এই অর্থ, অর্থ আর এই প্যারা এই 3 পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, যার কারণে নতুন কোনো আগমনকারী বিকারক এসে যুক্ত হতে চাইলে কি হয় সেখানে সেখানে অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন যুক্ত হয়, মানে ওই প্রতিস্থাপিত মূলকটা যুক্ত হয়। যেমন আমরা দেখাতে পারি টলুইনের একটা বিক্রিয়া, যেমন এখানে দিলাম আমরা টলুইন। এই টলুইনে যদি নাইট্রেশন ঘটাই আমরা, নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে
নাইট্রেশন ঘটায়, তাহলে নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রোমূলক বেনজিন বলয়ের অর্থ এবং প্যারা পজিশনে যুক্ত হয়। এই অর্থ অথবা প্যারা পজিশনে যুক্ত হয়। এই জন্য বলা হচ্ছে যে ইলেকট্রন ঘনত্ব কেন